জাহানারা ইমাম একটি চেতনা, একটি আন্দোলনের নাম। আমৃত্যু সংগ্রামী এই নারী বাঙালি জাতির কাছে শহীদ জননী। তার জ্যেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমিকে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় ধরে নিয়ে হত্যা করেছিল। আমৃত্যু তাদের ক্ষমা করেননি শহীদ জননী। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর সকল শহীদ পরিবারের আশ্রয় ছিলেন এই মহিষী নারী। যেই বাড়িগুলো বঙ্গবন্ধু দিয়েছিলেন সেই বাসা থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল। মোট কথা আমাদের উপর একটা অত্যাচার চলছিল। সেই সময়ে শহীদ জননী কি অকুতোভয় সাহস নিয়ে তিনি এই ঘাতকদের নির্মূল কমিটি গঠন করলেন ১০১ জন নাগরিক নিয়ে, এবং তিনি এই যে আন্দোলনটা তখন শুরু করলেন, তখন যেন আমরা প্রাণ ফিরে পেলাম। ১৯৮২ সালে মুখে ক্যান্সারে আক্রান্ত হন জাহানারা ইমাম। এই মরণব্যাধি এতটুকু দমাতে পারেনি তাকে। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি জাহানারা ইমামের নেতৃত্বে গঠন করা হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। শহীদ জননীর নেতৃত্বে এই কমিটি ১৯৯২ সালের ২৬শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণ আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচার ও ১০টি সুনির্দিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড ঘোষণা করে। এর জন্য তৎকালীন বিএনপি সরকার জাহানারা ইমাম সহ ২৪ জন বিশিষ্ট ব্যক্তির নামে অজামিনযোগ্য রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। এরপর আন্দোলন আরও বেগ পায়। ১৯৯৩ সালের ২৬শে মার্চ জাহানারা ইমামের নেতৃত্বে গঠন করা হয় গণ তদন্ত কমিটি। দুদিন পর ২৮ মার্চ নির্মূল কমিটির সমাবেশে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন জাহানারা ইমাম। ১৯৯৪ সালের স্বাধীনতা দিবসে গণতদন্ত কমিটির সদস্যরা আরও ৮ জন যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করে জাহানারা ইমামের কাছে তাদের রিপোর্ট পেশ করেন। এর কিছুদিন পরেই ২রা এপ্রিল শহীদ জননীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে এক পর্যায়ে তার কথা বলা বন্ধ হয়ে গেলে অদম্য এই মা চিঠি লিখে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যান দেশবাসীকে। ১৯৯৪ সালের ২৬শে জুন চিকিৎসাধীন অবস্থায় শহীদ জননী জাহানারা ইমাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক শহীদ জননী জাহানারা ইমামের প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।